বাবার বাড়িতে এতদিন থেকেছি, তো ভাবছি চলে আসবো আগের দিন থেকে প্রস্তুতি। তো বাবার বাড়ি থেকে আসার সময় কী কী নিয়ে আসলাম, ওইখানে বোন জাম্বুরা পাড়ছে আর লেবু পাড়ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাজ ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকবেন। তো অসুস্থ ছিলাম বলে এতদিন বাবার বাড়ি ছিলাম, তো আমার রেগুলার যারা ভিডিও দেখেন নিশ্চয় জানেন। এখন মোটামুটি সুস্থ হয়েছি, 1 মাসে মোটামুটি সুস্থ হয়ে গেছি। আর ভাবছি মানে বাড়িতে চলে যাব। আর আগের দিন থেকে প্রস্তুতি। তো বোন আমার আমাকে ওইগুলা পেড়ে দিয়েছে, জাম্বুরা আর লেবু। তো মানে খুব বেশি লেবু ধরে আমার বাবার বাড়ির গাছে আর কি। তো ভাবলাম কয়েকটা নেই। তো যেহেতু অনেক দিন থেকেছি আর অনেকগুলা কাপড় আর মানে আমাদের জরুরি জিনিস যেগুলো ছিল, তো সব কিছু ওইখানে মানে ফ্লোরে রেখে রেডি করে দিচ্ছে বোন। তো 2 মেয়ে আর মায়ের যত কিছু ছিল সব কিছু ওইখানে রেখে দিয়েছি আমি। তো ওরা রেডি করে দিচ্ছে। তো 2 বোন আর মা মিলে সব কিছু রেডি করে দিচ্ছেন। আর হয় কি, বোনরা থাকলে মানে বাবার বাড়ির মা বাবা থাকলে, ছোটো বোন থাকলে ওইটাই হচ্ছে মানে আলাদা আরামের একটা সুযোগ সব কিছুতেই আর কি। নিজে একটু হালকাভাবে করলেও হয়, না করলেও চলে। তো মানে আমার 2 মেয়েকে দেখাশোনা থেকে ওদের জরুরি যত কিছু আছে মানে সব কিছু আমার 2 বোন দেখাশোনা করে। বা আমার মেয়েকে লিয়ানাকে স্নান করানো থেকে খাওয়ানো দাওয়ানো সব কিছু ওদেরই দায়িত্ব। তখন আর বাবার বাড়ি গেলে আমার আর কোনো দায়িত্বই থাকে না, সব কিছু বোনেদের দায়িত্ব। তো বেশ কয়েকদিন আরাম করলাম। এখন আর আরামের সময় শেষ, 1 মাস অনেক আরাম করলাম, তো রেস্ট করলাম। ওই জন্য আর কি খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছি। রেস্ট করার সুযোগটুকু পেলাম, তো ওরা তাকায়। তো রান্নাবান্নার দায়িত্ব যেহেতু আমাদের বাবির, আর বাকি যে যাবতীয় কাজগুলো আছে আমার 2 মেয়ের আমার, তো সব কিছু আর কি মা বোনরা মানে দেখতেন। তো এখন ভাবছি বাড়িতে চলে আসব, তো নিজের ঘরে চলে আসব। আর চলে আসবো কিন্তু অনেকটা ভয় লাগছে। তো ঘরে আসলে নিজেকেই সব কিছু দেখাশোনা করতে হবে। তো যে দায়িত্বটুকু 3-4 জনের ছিল, তো ওই দায়িত্বটুকু আমার একার হাতের করতে হবে। তো ওই জন্য আর কি অনেকটা ভয় লাগছে আর কি বাড়িতে আসতে। আর না আসলেও তো চলবে না, ওই জন্য আর কি। তো অনেক দিন ধরে লিয়ানার মসজিদ বন্ধ হচ্ছে, আর মানে টিউশন সব কিছুতে অনেক লস হয়ে যাচ্ছে আর কি। তো তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করছি ঘরে আসার জন্য। একটু সুস্থ হলে আসবো বলে 1 মাস হয়ে গেল। তো আমি ওই যে স্নান করে খাওয়া দাওয়া করে মানে রেডি হচ্ছি, আর ওরা সব কিছু মানে ঢুকিয়ে দিচ্ছে ক্যারি ব্যাগে। তো ওইখানে আবার সব কিছু ঢুকাতে গিয়ে অনেকটা ক্যারি ব্যাগ হয়ে গিয়েছে। আমি যদি মানে আমার ঘর থেকে একটা ব্যাগ নিয়ে আসতে পারতাম, একটা লাগেজ নিয়ে আসলে সব কিছু মানে ঢুকানো যেত আর কি। তো কী করেছি, যখন হসপিটাল থেকে এসেছি তখন যে জিনিসগুলো দরকার ছিল না সব কিছু ব্যাগে ঢুকিয়ে মানে আমার ঘরে পৌঁছে দিয়েছি। আর তারপর আর মানে ওইটা মাথাতে ছিল না যে যাওয়ার সময় আমার অনেক কিছু হয়ে যাবে, ওইগুলো আবার কীভাবে নেব। তো ভাবলাম ওইভাবেই নিয়ে নিই। ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ছিল। আজকে আমি আমার ঘরে আসার প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও এডিটিং করতে পারিনি, ওই জন্য আর কি মানে আপলোড করতে পারিনি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছোটো বাচ্চাদের নিয়ে খুব চাপে আছি। তো লিয়ানা একটু বড় হলেও মানে ও কিন্তু এখন অনেকটা ছোট, যদিও আমার ছোটো মেয়ের তুলনায় অনেকটা বড়, মানে 4+ ওর এজ। তো ওকে কিন্তু বড় বলছে, কিন্তু ও খুব একটা বড় নয়, ওকে আর কি মানে দেখাশোনা সব কিছুই করতে হয়, ও এখনও বাচ্চা। আর মানে ছোটো মেয়ের কথা আর কি বলবো, ও তো সবসময় আর কি ওকে টাইম দিতে হয়। তো
তো সব কিছু মিলিয়ে আর কি খুব চাপে আছি, ওই জন্য আর কি খুব লেট করে ভিডিওটা দিচ্ছি। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তারপর আর কি ভিডিও এডিটিং করেছি। তো এখন হয় কি মানে যদি আজকের ভিডিও হয়, এডিট করে আর ভয়েস ওভার করে আপলোড দিতে দিতে 4-5 দিন পর আর কি আপলোড দেওয়া হয়। তো এখন কিন্তু আমাদের কাপড় চোপড় আর বাকি দরকারি জিনিসগুলো সব কিছু মানে ঢুকানো হয়ে গিয়েছে। তারপর আর কি বাড়িতে এসেছিলো বাসনওয়ালা, তো আমি কিছু জিনিস নিয়েছিলাম। তো যদিও ওইগুলো খুব একটা দরকার ছিল না, মানে ছোটো ছোটো জিনিসগুলো দেখলে মানে অনেক ভালো লাগে, ওই জন্য আর কি নিয়েছি। গ্রামের একটা ব্যাপার আছে না, মানে ফেরিওয়ালা আবার কোনো বাড়িতে সময় নেওয়া হয়, দেখে ভালো লাগে, কোনো কোনো সময় তো ওইটা নিয়ে নেই, খুব ভালো লাগছে। তো কথা বলতে বলতে আমার সব কিছু গুছানো হয়ে গেছে, আর এখন যাওয়ার জন্য রেডি। তো গেটের বাইরে অটো এসেছে, অটো করে যাব, খুব একটা দূর নয় আমার বাবার বাড়ি থেকে আমার ঘর, এই জন্য আর কি। তো বাবির কুলে ছিল, চলে আসে যেহেতু সবার একটু মানে কুলে নেওয়ার ইচ্ছে, বাবির কুলে ছিল। তো বুরকা পরে আমি নিয়ে নিলাম আমার মেয়েকে। তো আজ কিন্তু আমরা মামেরা মানে একা চলে যাব, সব কিছু ওইখান থেকে বাবার বাড়ি থেকে উঠিয়ে মানে গুছিয়ে দিয়েছেন। তো যেহেতু 2-3 মিনিটের রাস্তা, ওই জন্য আর কি ঘরে যাওয়ার পর আমার হাজব্যান্ড সব কিছু আর কি নামিয়ে নেবেন, ওই জন্য বললাম কাউকে আসতে হবে না। আর আমি মানে কাউকে না আসার কথা বলার আরেকটার কারণ হচ্ছে যে যদি কেউ আসেন তারপর মানে সঙ্গে আবার লিয়ানা চলে আসবে। তো ওর মামার বাড়ির মানে থাকার শখটা এখনও শেষ হয়নি, 1 মাস থাকার পরও ওর কিন্তু এখনও শেষ হয়নি। তো বলছিল ও থাকবে আর কয়েকটা দিন, তো আমি জোর করে ওকে নিয়ে যাচ্ছি আর কি। তো যদি আমার সঙ্গে কেউ যান তারপর আবার ওর সঙ্গে চলে আসবে। তো যেহেতু ছোটোবেলা খুব বেশি বেশি বাবার বাড়ি আমার বাড়ি মানে যাওয়া আসা করেছে আমার মেয়ে, ওই জন্য আর কি মামার বাড়ির প্রতি একটু বেশি টান। আর সব বাচ্চাদের মামার বাড়ির প্রতি ছোটোবেলা খুব বেশি টান থাকে। ওর কিন্তু সারাটা বছর মামার বাড়ি থাকলেও ওর মামার বাড়ির থাকার শখটা আর মিটবে না, জোর করে নিচ্ছি, ওই জন্য আমরা একাই যাচ্ছি আর কি। আর ওই দিন কিন্তু দুই বোনের দুইটাই দায়িত্ব ছিল। এক বোনের দায়িত্ব ছিল সব কিছু ভিডিও নেওয়া, আর এক বোনের দায়িত্ব ছিল মানে সব কিছু রেডি করে আমাদেরকে উঠিয়ে দেওয়া। আর সব কিছু রেডি করে মানে উঠিয়ে দিয়ে আমার 2 বোনের আর কি মন খুব খারাপ, যেহেতু বাগনিরা চলে যাচ্ছে ওই জন্য আর কি। তো ওরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর আমরা মা মেয়েরা চললাম। তো আর কতদিন থাকবো, আর এইভাবে থাকলে কি চলবে, নিজের ঘরে তো যেতে হবে, ওই জন্য আর কি চলে গেলাম। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু খুব একটা দূর নয় মানে পাশেই আছি, তো যখন দরকার হবে আবার আসতে পারবো, ওইটা ভেবে আর কি 1 মাস থাকার পর অনেকটা সুস্থ হয়েছি, চলে গেলাম। আর চলে আসার পর আর কি হঠাৎ ঘরে এসে দেখি আমাদের জন্য মানে কিছু সারপ্রাইজ, মেয়েদের জন্য বেলুন লাগিয়েছেন, যেহেতু আমার ছোটো মেয়েটা একটু এখন বুঝে আর কি, 1 মাস হয়েছে, ওইদিকে ওইদিকে তাকালে আর কি লাল কিছু বা কোনো কিছু কালারফুল কোনো কিছু থাকলে আর কি ও অনেকক্ষণ তাকিয়ে থাকে আর কি। তো আজকাল আমার মেয়ে আর কি অনেকটা দায়িত্বশীল হয়ে গেছে, লিয়ানা। তো ওর বিছানাটা করে দিচ্ছে, বোনের বিছানাটা ও রেডি করে দিচ্ছে, যেহেতু আমি মানে বুরকা পরে এক হাত দিয়ে কোনো কিছু করতে পারছি না। আর আমার হাজব্যান্ড অটোতে যে বাকি জিনিসগুলো ছিল ওইগুলো নামিয়ে নিচ্ছেন। 1 মাস পর ঘরটা আমিও যেহেতু দেখছি, হেঁটে ঘুরেফেরা করে আর কি আমার 2-3টা রুম দেখছি, অনেক দিন দেখা হয়নি, ভাবলাম তোমাদের সাথে আমার ঘরটা একটু শেয়ার করি। তো যাই হোক মানে আমার মানে ঘরের কোনো জিনিসই ততটা এলোমেলো ছিল না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু অনেক গুছালো একজন মানুষ, সব কিছু মানে গুছিয়ে রাখতে পছন্দ করেন। আমরা বাড়িতে না থাকলে তারপরও আর কি অনেকটা সুন্দর করে গুছিয়ে সব কিছু রাখেন। তো এইসব জিনিস আমি নিয়ে এসেছি ওইখানে রাখা, যেগুলো আর কোনো কিছুই আমি খুব একটা এলোমেলো পাইনি। আর আমরা মা মেয়েরা ঘরে থাকলে আরও বেশি এলোমেলো হয় সব কিছু, আর বারবার পরিষ্কার করতে হয়, গুছিয়ে রাখতে হয়। তো আজ বাবার বাড়ি থেকে আমার ঘরে এসে পৌঁছানো পর্যন্ত শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিও কমেন্টে শেয়ার করবে।